রাত পোহালে সপ্তম দফার নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে একেবারে কড়া নির্বাচনী আধিকারিক এবং যাতে কোনো রকম কোনো অশান্তি না ঘটে সেই কারণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচনে আগে ওয়েব কাস্টিং আরো কড়া মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশাবলীগুলি ঠিক কি রয়েছে জানবো প্রতিনিধি অভ্রদীপের থেকে। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে যে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে সপ্তম দফার নির্বাচনকে কেন্দ্র করে একগুচ্ছ নির্দেশাবলী দেওয়া হয়েছে। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানাও। দেখো, সপ্তম দফার লোকসভা নির্বাচনের আগে ওয়েবকাস্টিং নিয়ে আরো করা হলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জেলা প্রশাসনকে একাধিক একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। যেমনটা জানা যাচ্ছে যে ভোটের দিন সকাল 5:30টার সময় সিসিটিভি ক্যামেরা চালু হবে এবং ওয়েবকাস্টিং শুরু হবে। কোনো সময় যেন সিসিটিভি ক্যামেরা বন্ধ না করা হয় এবং ওয়েবকাস্টিং এ যেন কোনো রকম ছেদ না পড়ে সেটা নিশ্চিত করতে হবে বুথের প্রিসাইডিং অফিসারকে। এবং সেক্টর অফিসাররা প্রতিটি বুথে যাবেন এবং নিশ্চিত করবেন সিসিটিভি ক্যামেরা চলছে এবং প্রিসাইডিং অফিসারদের নির্দেশ দেবেন যে সিসিটিভি ক্যামেরা কোনো মতেই যেন না বন্ধ হয় এবং ওয়েবকাস্টিং কোনো মতেই যেন না বন্ধ হয়। এবং ইলেকট্রিক অফ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকছে, তার জন্যও কিন্তু প্রতিটি বুথে জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে যাতে ওয়েবকাস্টিং কোনোভাবেই বন্ধ না হয়। ওয়েবকাস্টিং দেখার জন্য পর্যাপ্ত সংখ্যক দল মোতায়েন করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে এবং স্পর্শকাতর যে বুথগুলি রয়েছে সেই ভোট কেন্দ্রের জন্য বিশেষ ফোকাস করা হচ্ছে এবং ওয়েবকাস্টিং পর্যবেক্ষককারী দলকে প্রতিনিয়ত এই ওয়েবকাস্টিং মনিটর করতে হবে এবং সেই তারা মনিটর করার পর যদি সারাদিন দেখার পর যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে তারা সার্টিফিকেট দেবেন এবং তারা বলবেন যে সেই ওয়েবকাস্টিং এ কোনো রকম কোনো সমস্যা ছিল না। যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু তারা রিপোর্টের মাধ্যমে পাঠাবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। তার পাশাপাশি আরো একটি বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে ওয়েবকাস্টিং এর ক্ষেত্রে। সিসিটিভি ক্যামেরায় যদি কোনো রকম কেউ ট্যাম্পারিং করার চেষ্টা করে বা সিসিটিভি ক্যামেরার সঙ্গে কোনো রকম কালো কাপড় ঢেকে দেওয়ার মতো চেষ্টা করে তাহলে কিন্তু অ্যালার্ট যাবে রিটার্নিং অফিসার এবং অ্যাডিশনাল রিটার্নিং অফিসারের কাছে। তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই অ্যালার্ট এআই সিস্টেমের মাধ্যমে পাবেন এবং তারা সঙ্গে সঙ্গে কিন্তু প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন এবং কেন এরকম ঘটনা ঘটছে সেটার ব্যাখ্যা চাইবেন রিটার্নিং অফিসার এবং সেই ব্যাখ্যা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানো হবে। এবং এই যে সিসিটিভি ক্যামেরাগুলির মাধ্যমে ওয়েবকাস্টিং হবে তার জন্য কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই যে বুথের প্রিসাইডিং অফিসার এবং সেক্টর অফিসার রিটার্নিং অফিসার তারা দায়ী থাকবেন, তাদেরকে জবাবদিহি করতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। এরকমই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে শনিবার সপ্তম দফা নির্বাচন রয়েছে, 9টি কেন্দ্রে পশ্চিমবঙ্গে রয়েছে নির্বাচন এবং এই নির্বাচনে আরো করা হয়েছে ইলেকশন কমিশন যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণের জন্য একাধিক নির্দেশাবলী দেওয়া হয়েছে জেলা শাসককে। এবং যেমনটা জানা গিয়েছে যে এই সপ্তম দফার নির্বাচনে একেবারে আটঘাট বেঁধে নেমেছে নির্বাচন কমিশন, অর্থাৎ বলা যেতে পারে শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।